গণভোট কবে হবে এটি নিয়ে এখন সবচেয়ে বেশি বড় প্রশ্ন। সরকার বল ঠেলে দিয়েছে রাজনৈতিক দলগুলোর কোর্টে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আসলে এই মুহূর্তে আমরা কি দেখছি? ধন্যবাদ আপনাকে। আমি ওই প্রশ্নটায় যাওয়ার আগে দুইটা জিনিস একটু তথ্যগত যে দুইটা ভুল আছে এটা একটু আপনাদের করতে চাই। আমাদের শাহরিয়ার ভাই ধরেন আলাপের সময় 71 সালের শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে একটা আলাপ করেছেন এবং উনি যে ডকুমেন্টের উপরে নির্ভর করতে চেয়েছেন এই ডকুমেন্ট হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্রে এটা ঘোষণা করা ছিল যে 26শে মার্চ যে স্বাধীনতার ঘোষণা হয়েছে সেই ঘোষণা অনুযায়ী আসলে আমরা যুদ্ধটা করছি। আমি শেখ মুজিবের বিরুদ্ধে রাজনীতি করি, আমি শেখ মুজিবের রাজনীতি করি না, কিন্তু আমি মনে করি না যে রাজনীতি করতে হলে শেখ মুজিবকে মানে মিস ইনফরমেশনের ভিত্তিতে তাকে আসলে সমালোচনা করতে হবে, এটার কোনো দরকার নাই। শেখ মুজিবের রাজনীতির মধ্যে মানুষের কি কি জায়গা নাই, কি কি জায়গা থাকা দরকার, প্রচুর কথা বলার আছে, তার ভূমিকা নিয়ে প্রচুর কথা বলার। সো আমি মনে করি যে ওই রকম ডকুমেন্ট যেগুলি আছে সেগুলি নিয়ে আসলে হয় কথা না বলা, আর বললে জিনিসটা আসলে ট্রু পার্সপেক্টিভে থাকা উচিত, এইটা আমি আশা করি। রাজ্জাকি ভাইয়ের কথা নিয়ে আসলে কথা বলতে চাই না আমি, কারণ আমরা পলিটিক্স করি, আমরা প্রচুর গালিগালাজ আমাদের হজম করতে হয়। এটাই হচ্ছে আসলে রাজনীতি করতে যাওয়ার একটা বড় রকমের ঘটনা, হচ্ছে এই যে আপনাকে অনেক বেশি মূল্য দিয়ে অনেক বেশি দুর্নাম কিনতে হয়। তো ওনারা যখন মনে করেন যে আসলে ওইখানে আমরা যারা বসছিলাম তারা অনুকম্পা পাওয়ার জন্য এটা বলে দেওয়া ওনার পক্ষে যত সোজা, আমার পক্ষে আসলে উত্তর দেওয়া তত সোজা না। কিন্তু আমি মনে করি যে অন্যদের সম্পর্কে কথা বলার আগে এইরকম রেসপেক্টটা রাখা উচিত, সেলফ রেসপেক্ট যেটাকে বলে, যে আমি একজনকে কতটা আসলে নিচু ভাবতে পারবো, কতটা খারাপ ভাবতে পারবো, সেটা আমি কতটা নিচে নামবো তার সাথে সম্পর্কিত। এইটা যেন আমরা মনে রাখি। আমি পরের যে কথাটা আপনি আসেন ওইটা নিয়ে ভাই, আপনি আঘাত পাইলে আমি ক্ষমা প্রার্থী। না না, আমরা পলিটিক্স করি তো, আমি ঠিক আছে, আমার ব্যক্তিগত ব্যাপার না না ঠিক আছে, আপনি আঘাত, আমার একটাই জীবন আছে, আমি এই জীবনটা নিয়ে রাস্তায় নামছিলাম। না না ভাই, আপনি যদি মনে করেন যে এটা কিছু না বড় দলের, না না, আমি কিছু না, আমি তো গুলি খেয়েছিলাম। আপনার প্রতি সম্মান জানিয়ে আমি 19 তারিখে ভাই আপনি আঘাত পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। আমি 13 বছর বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের রাজনীতি করছি। ঠিক আছে, 13 বছর থেকে এটা বলার চেষ্টা করছি যে রাষ্ট্রটা সংস্কার করতে হবে। না না ঠিক আছে, কালকে আপনারা বলে আসছেন, তারপরে হয় নাই, আপনারা তো টকশো থেকে এটা শুরু করেন। না না, আপনারা তো দলীয় ক্যাপাসিটিতে বলছেন, আমরা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বলছি। না নিশ্চয়ই, বাট আপনি আঘাত পেলে আমি এটা, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, বাস। ঠিক আছে, ওকে। যেটা হচ্ছে যে আমি যে জায়গাটায় বলতেছিলেন যে আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। ঐক্যমত্যের জায়গাটা আমি বলছি, আগেও বলছি যে বেসিক জায়গাগুলির মধ্যে খুব বড় রকমের পার্থক্য কিন্তু নাই। পার্থক্য যেটা হচ্ছে আসলে প্যাটার্নের ক্ষেত্রে, কালচারের ক্ষেত্রে, চাওয়ার ক্ষেত্রে, যে অনেকাংশে এটা মনে হয় বড় বড় রাজনৈতিক দল যে তিনটাকে বলা হয়, যদি ধরেন, স্বীকার করিনি যে এরা বড় দল, এই বড় দলগুলির আসলে চাওয়ার মধ্যে প্রধানত অনেকে বলে এটা ইগোর ক্রাইসিস, আমি ইগোর ক্রাইসিস মনে করি না। আমি মনে করি তাদের দলীয় স্বার্থের ব্যাপার। কখনো কখনো কোনো কোনো একটা সময় আসে যখন আসলে দলীয় স্বার্থের চাইতে জাতীয় স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অভ্যুত্থানের পরের যে বাংলাদেশ, অভ্যুত্থানের পরের যে সরকার পদ্ধতি, অভ্যুত্থানের পরের যে আসলে রাজনৈতিক করণীয়, এটি এমনিতে যে রাজনৈতিক ব্যবস্থা আমরা দেখে আসি তার সাথে মিলে না। এমনিতে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, প্রতিযোগিতা করবে, নির্বাচন আসলে একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু অভ্যুত্থানের পরে যেটা দায়িত্ব ছিল এখানকার, যে যারা রাজনীতি করে তাদের কাছে মনে হয়েছিল যে বাংলাদেশে রাজনীতি করার যে আসলে রুলসটা থাকে, বিগত সরকার কিংবা তারও আগে থেকে এই রুলসটা নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সো আমি মিলন ভাইয়ের সাথে কি মাত্রায় বিরোধিতা করতে পারবো, সেই বিরোধিতার আসলে একটা নিয়ম লাগে। যুদ্ধের সময়ও রেড ক্রিসেন্টকে আঘাত করে না কেউ, আহত সৈনিককে চিকিৎসা দেওয়ার ব্যাপারটা যুদ্ধের সময় প্রতিপক্ষের বিরুদ্ধে এটা করা হয়। তাহলে আমরা যারা বাংলাদেশে রাজনীতি করব, তাহলে বাংলাদেশে আসলে মোটা দাগে কোন পাটাতনের উপর দাঁড়ায় রাজনীতিটা করব, কেন আগের রাজনীতিটাকে বাদ দিতে হবে, সেইটা নিয়ে সকলে মিলে আসলে এটা ঠিক করার ব্যাপার ছিল। এইটা 30টা রাজনৈতিক দল বসছে মানে 30টা রাজনৈতিক দলের 60 জন মানুষ না, আসলে এটা হচ্ছে 18 কোটি মানুষের একটা আকাঙ্ক্ষা এবং অভিজ্ঞতা। জি, 53 বছর ধরে যে অভিজ্ঞতার
ভেতর দিয়ে আসছে, এটাকে পরিবর্তন করার প্রয়োজন মনে করছে ছোট থেকে বড় সমস্ত রাজনৈতিক দল, এবং এটা আমাদের ছেলে মেয়েরা জীবন দিয়ে আমাদেরকে বাধ্য করছে এটা করতে। অতএব এটা 30টা রাজনৈতিক দলের বিষয় ছিল না প্রথমত। আর এখনো পর্যন্ত এগুলির মধ্যে খুব বেশি বড় দাগের পার্থক্য আছে এটা আমি মনে করি। আমি মনে করি এই পার্থক্য যদি আমরা যত কাজ আমরা করছি একসাথে, যত বিষয়ে একমত হয়েছে, ধরেন একটা উদাহরণ দিয়ে আমি কথাটা শেষ করি। ধরেন কেয়ারটেকার গভর্নমেন্ট লাগবে, এ বিষয়ে তো কোনো রাজনৈতিক দলের কোনো ভিন্ন মত নেই। কেয়ারটেকার ফরমেশন কি হবে, এ টায়ারে কি হবে, এ টায়ার না পাওয়া গেলে বিতে কি হবে, বিতে না পাওয়া গেলে সিতে কি হবে, সিতে গিয়ে বিএনপির মনে হয়েছে এখানে একটা নোট অফ ডিসেন্ট দিচ্ছে, সে বলছে এখানে এরকম হবে না, এটা হইলে আসলে ঠিক হবে না। এইটা ধরেন একটা ভিন্নমত মনে হচ্ছে, কিন্তু এটা ঐকমত্যের তুলনায় কতটুকু ভিন্নমত আসলে? এটা কেয়ারটেকার লাগবে এই বিষয়ে যে সমস্ত রাজনৈতিক দল একমত হইল, এবং এটার ফরমেশন নিয়ে অন্য সমস্ত জায়গায় নিয়ে একমত হইল, একটা টায়ারে এসে আপনি বললেন যে অমুক থাকলে হবে না, অমুক অমুক লাগবে, এইগুলিকে বড় করে দেখা। গণভোট আপনারা কবে চান, মানে আপনার কাছে কি মনে হয়? বেশিরভাগ আমাদের একটা প্রবলেম আছে, আমি আপনাকে কথা বলি। আমরা যেহেতু একটা উদ্যোগ নিছি সবাইকে একসাথে করার, আমি আমার কোনো ওপিনিয়ন এখানে আসলে এক্সপ্রেস করতে পারছি না। আমি আপনাকে বলছি যে বেশিরভাগ রাজনৈতিক দল আমরা ঐকমত্যে আসছিলাম যে গণভোটটা নির্বাচন এবং গণভোট একই দিনে হবে।